আসসালামু আলাইকুম, সহজবিডি রান্না চ্যানেলে স্বাগতম। আজ যে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তা হলো পটেটো ওয়েজেস। ফাস্টফুড এবং রেস্টুরেন্টগুলোতে এই পটেটো ওয়েজেস সবার কাছে খুব ফেভারিট একটা স্ন্যাক্স রেসিপি, স্পেশালি বাচ্চাদের জন্য। বাচ্চারা এটা খুবই পছন্দ করে। আপনারা যদি এই রেস্টুরেন্টের টেস্টটা বাসায় নিয়ে আসতে চান তাহলে আমার এই রেসিপিটা আপনারা ফলো করতে পারেন। আশা করি নিরাশ হবেন না। তার জন্য যা করতে হচ্ছে, প্রথমে আমি নিয়েছি 3টা মিডিয়াম সাইজের আলু। এটাকে স্কিন ফেলে দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি ওয়েজেসের শেপটা দিব। দেখুন আমি কিভাবে কাটছি। প্রথমে মাঝখান দিয়ে একটা ভাগ করে নিব, এরপরে আবার অর্ধেকটার মাঝখান দিয়ে আরেকটা ভাগ করে নিব, এরপরে ওটা থেকে আবার মাঝখান দিয়ে ভাগ করে নিব। এভাবে আমি সবগুলো একে একে সবগুলো আলুর শেপটা দিয়ে নিব, ওয়েজেসের শেপটা দিয়ে নিব। এই তো আমি সবগুলো কেটে নিয়েছি। এরপরে এটাকে ঠান্ডা পানিতে কয়েকবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে। খুব ভালো করে ঠান্ডা পানিতে ধুয়ে 5 মিনিট পানির ভিতরে ভিজিয়ে রাখতে হবে। আমি এটাকে ধুয়ে 5 মিনিট ভিজিয়ে রেখেছি। এরপরে অন্য একটি পাত্রে আমি পানি গরম হতে দিয়েছি। পানিটা বলক উঠে আসলে আমি এতে দিয়ে দিব লবণ দেওয়ার পর এটাকে আমি সিদ্ধ করে নিব। 100% সিদ্ধ করব না, এটাকে 50% সিদ্ধ করব। এর জন্য আমি চুলার আঁচটা হাইয়ে দিয়ে 5 মিনিট এটাকে বয়েল করব এবং 5 মিনিট পর ফিরে এসে আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখে নিব যে এটা কতটুকু সিদ্ধ হয়েছে। জাস্ট এর ভেতরে, আলুটার ভেতরে চামচটা যদি ঢুকে যায় তাহলে বুঝতে হবে যে 50% সিদ্ধ হয়ে গেছে। খুব বেশি সিদ্ধ করা যাবে না, কারণ আলুটা ভেঙে যাবে। এরপর একটা ছাঁকনির সাহায্যে আমি এটাকে তুলে পানি ঝরাতে দিব। এরপর আমি একটা গোলা তৈরি করে নিব, ব্যাটার। এটার জন্য আমি দিয়েছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1/3 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা তিল। এটা আপনার ওয়েজেসের রেস্টুরেন্টের ফ্লেভার এবং টেস্টটা নিয়ে আসে। দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এটা শুকনো মরিচকে তেলে আমি গুঁড়া করে নিয়েছি। এরপর শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো একটু ভালো করে মিশিয়ে নিব, এভাবে মিশিয়ে নিব। এরপরে দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার, 1 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। এরপরে আমি এই গোলাটাকে পানি দিয়ে, ইনগ্রিডিয়েন্টসগুলো পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। আমি একবারে পানি দিব না, একটু একটু করে পানি দিব এবং ব্যাটারটা রেডি করব। ব্যাটারটা এমন হবে যেন খুব বেশি ঘন অথবা পাতলা না। আপনারা দেখুন আমি কিভাবে করছি। ব্যাটারটা এমন হবে এবং সবশেষে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এটাকে খুব মিহি করে কুচি করে নিতে হবে ধনিয়া পাতাটাকে, দিয়ে ব্যাটারটা রেডি করে নিব। এরপর আমি আগে থেকে সিদ্ধ করে রাখা আলুটাকে এই ভিতরে দিয়ে দিব, দিয়ে মিশিয়ে নিব। এবং এই পর্যায়ে আপনারা যদি ফ্রোজেন করতে চান এটাকে, তাহলে এভাবে ব্যাটারটার সঙ্গে মিশিয়ে 1 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে একটা জিগজ্যাগ প্যাকেটে আপনারা 1 মাসের মতো এটাকে সংরক্ষণ করতে পারবেন। আমি যেহেতু এটাকে সংরক্ষণ করব না, আমি এভাবেই নিয়ে মাখিয়ে ভেজে নিব। এরপরে অন্য একটি ফ্রাই প্যানে আমি তেল নিয়েছি, তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি। অবশ্যই এটাকে ডুবো তেলে ভাজতে হবে। হাই হিটে গরম করে নেওয়ার পর আমি একটা একটা করে আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি এবং এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, কারণ খুব বেশি হাইতে রাখলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আপনি মিডিয়ামে ভাজলে, আস্তে আস্তে ভাজলে দেখবেন উপরের অংশটা খুব সুন্দর ক্রিস্পি হয়েছে। পটেটো ওয়েজেসের সবচেয়ে মেইন যে থিমটা, এটা খুব ক্রিস্পি হয় এবং ভেতরেটা নরম হয়। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে এবং উপরের অংশটা খুব ক্রিস্পি হয়েছে। এই তো রেডি হয়ে গেল আমার রেস্টুরেন্টের স্টাইলের পটেটো ওয়েজেস। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। ধন্যবাদ সবাইকে।